তোর বিনয় বচনের অন্তরালে আমি শুনতে পাচ্ছি অভিযোগ, মনোকষ্ট। কিন্তু কে না জানে আমাদের ইচ্ছার অধীন নয় জীবন। অন্তত দাসীদের ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই। দাসী দাসী বলে দুঃখিত তুই অঙ্গনা। আমি পারি তোকে মহত্তর সম্মান দিতে, যদি নেবার মতো সাহস থাকে তোর। দেবী, অঙ্গনা, তুই সুশ্রী। রাজপুরীতে অন্য কোনো দাসী নেই তোর মতো প্রিয়দর্শিনী, তোর মতো সংহত যৌবনা। আমার কোনো সখীও নয়। আপনার কটূক্তি আমার বোধগম্য হলো না। সরল আমার প্রস্তাব। আমি দেব তোকে মুক্তি, বিনা পণে কাল প্রত্যুষে। শুধু তোর মুক্তির বিনিময় আমাকে এক সংকট থেকে তোকে মুক্তি দিতে হবে। দেবী, এমন কোন সংকট সম্ভব যা থেকে মুক্তি দিতে পারি আমি আপনাকে? সংক্ষেপে বলি, আমি আমার ভগ্নী অম্বালিকা দুজনেই বিকল পুত্রের জন্ম দিয়েছি এক নিয়োগপ্রাপ্ত পুরুষের ঔরসে। কিন্তু পূর্ণ স্বাস্থ্যবান পুত্র না হলে সিংহাসন শূন্য থাকে। আবার আহত হয়েছেন ব্যাসদেব। আমি চাই আজ রাত্রির দ্বিতীয় জামে অন্ধকারে তুই থাকবি আমার শয্যায়, আমারই বসন ভূষণ বাসর যজ্ঞা, আমারই মাল্য চন্দন সুঘ্রাণ সেই তীব্র পুরুষের অভ্যর্থনার জন্য। তুই তুই সম্মত? আপনি লোকমান্না, দুঃসাহস আপনার অধিকারভুক্ত। তবু কি একবার চিন্তা করে দেখবেন না, এই প্রতারণা বুঝতে পেরে মুনি যদি ক্রুদ্ধ হন? প্রতারণা? তার কাছে সব নারী সমান, হোক অম্বিকা, অম্বালিকা বা অঙ্গনা। আর অমন অনাসক্ত বলেই তিনি অর্জনীয়। অঙ্গনা, নিশ্চিত জানিস তার স্পর্শে তোর পুণ্য হবে, পরজন্মে অপ্সরা হয়ে বিহার করবি। দেবী, আমি জিজ্ঞাসা করতে পারি কি, এই কর্ম এতই যদি শ্লাঘনীয়, আপনি কেন বিমুখ? এই প্রশ্ন দাসীর মুখে অসঙ্গত হলেও আমি উত্তর দেব, যেহেতু আমার দুর্ভাগ্য আজ আমাকেই তোর প্রার্থিনী করে তুলেছে। তবে শোন, আমি কাশী কন্যা, কুরুপত্নী। আমার পক্ষে সহনীয় শুধুই তাই